এই ভারতের লাইট গুলা না এগুলো সব একদম কাছেই তো। আপনাদের গ্রামের পর তো কোনো গ্রাম নেই, মানে গ্রাম তো দূরের কথা, কোনো ঘর বাড়িও তো দেখা যেতেছে না। আপনার সীমানার পর থেকেই তো ভারত। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। দেখা যাচ্ছে সীমান্তের নীরব রাত, দূরে জ্বলতে থাকা কিছু আলো, আর সেই আলোকে ঘিরেই চলছিল আমাদের গল্প। হ্যাঁ হ্যাঁ, কথার ফাঁকে জানা হলো এই গ্রামের পর আর কোনো বসতি নেই। তারপরে আরেকটি দেশ। দেখতে দেখতেই রাত পেরিয়ে ফুটে উঠল নতুন ভোর। কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, আর কিছু মুহূর্ত চিরদিনের জন্য মনে থেকে যায়। আমার আজ চলে যাওয়ার কথা শুনে বাড়ির সবার মুখে যেন একটুখানি বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। অল্প সময়ের পরিচয় হলেও আপন করে নেওয়ার আন্তরিকতার কোনো কমতি ছিল না। বিদায়ের আগে বাড়িটার চারিপাশে আরেকবার চোখ বুলিয়ে নিলাম। মনে হচ্ছিল শুধু একটি বাড়ি নয়, পেছনে ফেলে যাচ্ছি কিছু সুন্দর মানুষ, কিছু আন্তরিক মুহূর্ত, আর একরাশ অমালিন স্মৃতি। এই ইসরাফিল কি করো? এই যে ইসরাফিল সারাদিন মোবাইল, সারাদিন মোবাইল, স্কুলে যায়নি আমার জন্য। সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। হ্যাঁ, এইটা বাবা আমার না না, হ্যাঁ এই তো কাঁঠাল। হ্যাঁ ভাই ভাবি আমার জন্য কাঁঠাল রেডি করে রাখছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আরে আরে কত সবজি টবজি দিয়ে দিতেছে, গাছের সবজি। কত গাছের একবার টাটকা না? হ্যাঁ মানুষের মন, আসলে মন থাকতে হবে, টাকা পয়সা থাকলে হয় না। হ্যাঁ খায়, হ্যাঁ খায়। ওই যে আবার আম, বাহ গাছের আম, আবার আমরা কত কিছু দিয়ে দিবে রে। খাই গেলাম আবার নিয়ে যেতেছি। হ্যাঁ সমস্যা হবে না, হালকা হালকা ভালো লাগে না। এইটা হলো ভালোবাসা, গ্রামের মানুষের ভালোবাসা। হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ খুব শান্তি পেলাম, গ্রাম দেখলাম অনেকদিন পরে। আমি তো আইসা আপনাদের বিপদে ফেলাই দিলাম। বিশাল বিপদ তাহলে আমার জন্য এই রান্না বান্না, এই খাওয়া দাওয়া, এই কত কিছু। গাছের আমগুলা একদম মেডিসিন আম, এর থেকে সরজ হইতে পারে না। কিছু নাকি বাকি আছে দিবে। ভাই গেছে খেতে শাক আনার জন্য, আমারে দিবে শাক। মানুষের মন এগুলা তো বাবা ঢেঁড়স এরকম দিলে তো আমার কিনা খাইতে হইবে না, কিছুদিন পর পাঠাইলে।
আমার টাকা বাঁচবে। মানুষের ভালোবাসা। আবার ডিম নিয়ে আসছে, সিদ্ধ করে দিব না হাঁসের ডিম। এটা হাঁসের ডিম এগুলো, হাই রে আল্লাহ রে। বাড়ির হাঁসের ডিম সিদ্ধ করে দিলে ভাবে রক্ত খেয়ে ফেলতেছিল, বলে তো কাঁচা দিলে তো ভয় করতেছে, আচ্ছা আপনি যা মন চায়, নষ্ট যাবে সব ভেঙে গেলে। আপনি যা মন চায় সিদ্ধ করে দিয়ে বাড়ি যেয়ে ভাবিরা খেয়ে ফেলবে। আচ্ছা আর কিছু বাকি আছে? হাঁসের ডিমও দিয়ে দিবে। এই যে আমার আরেক ভাবি করে কষ্ট দিতেছে আজকে 2 দিন, অনেক অনেক কষ্ট। এই রান্না বান্না এইটি কত কিছু, আরে আল্লাহ বাঁচালে নিয়ে আসবো। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ কত সবজি জোগাড় করছে, কত সবজি জোগাড় করছে। আর ইসরাফিল আমি 2 দিন ধরে দেখতেছি খালি মোবাইল আর মোবাইল, খালি মোবাইল আর ছাড়ে না। পরে তো আমি নিয়ে যাবো, আরে ব্যাগে ভরে নিয়ে যাবো আমি ঢাকায়। ইসরাফিল এই যে তোমার বাসায় আসলাম, তোমার কি ভালো লাগছে? আমি যে আসলাম তোমার বাসায়, তোমার কি ভালো লাগছে? হ্যাঁ তুমি যাবে আমাদের বাসায় ঢাকায়? হ্যাঁ তোমার নিয়ে বেড়াইতে যাবো, আর 1 ঘন্টা পরে চলে যাবো। খারাপ লাগবো? লাগবে না? লাগবো লাগবো না? লাগবে, একটু লাগবে না? আমার ঠিক হয়ে যাবে। এই ইসরাফিলের জন্য আসলাম, ট্রেনে বলছে আসতে, আমি আসছি, বেড়াই গেছি। গ্রামটা খুব সুন্দর, গাছ আর গাছ, সবুজ গাছ, মাঠ আর মাঠ। আমি মারুফুজ্জামান মারুফ, ওর বাসাগুলো ঢাকা কত দূর, বহু দূর। গরু পালে এখানে। ওনাদের এই জায়গাটা ওনাদের বাড়ি, তারপরে হয়তো হাঁসগুলো খেলতেছে, একদম পিওর গ্রাম যেটাকে বলে। কি সুন্দর ভেড়া, বিয়ে গরু করেছে। আমি যদি আবার কখনো সময় পাই, আল্লাহ যদি আনে, আবার আসবো। খুব ভালো লাগছে, কত আত্মীয়তা, আন্তরিকতা। আমি জানি আমাকে আবার নিয়ে আসবে যদি আল্লাহ চায়। ছাগল ভেড়া সব একসাথে, কি সুন্দর ছাগলগুলো। সবচেয়ে কষ্টের মুহূর্তটা ছিল বিদায়ের সময়। আমার হাতে ক্যামেরা ছিল, কিন্তু ক্যামেরা চালু করতে পারিনি, কারণ তখন আমি একজন ইউটিউবার ছিলাম না, ভালোবাসার আপ্লুত একজন মানুষ ছিলাম। কিছু মুহূর্ত ভিডিও ধারণ করা যায় না, কিছু অনুভূতি ক্যামেরা লেন্সে ধরা পড়ে না, সেগুলো শুধু হৃদয় গভীরে চিরদিনের জন্য জায়গা করে নেয়। অবশেষে ধীরে ধীরে গ্রামের পথ ছেড়ে গাড়ির সামনে এগিয়ে চলল। জানালার বাইরে তাকিয়েছিলাম, মানুষগুলো ধীরে ধীরে চোখের আড়াল চলে গেল। ট্রেনে হঠাৎ করেই পরিচয় এই পরিবারটির সাথে। কথায় কথায় জানতে পারলাম তারা ঢাকায় এসেছিলেন ভাবির চিকিৎসার জন্য, আর আমি যাচ্ছিলাম বেনাপোলে কলকাতায়
নিজের চিকিৎসার উদ্দেশ্যে। মাত্র 4 ঘন্টার সেই ট্রেন যাত্রায় কত যে গল্প, কত স্মৃতি আর কত পারিবারিক কথা ভাগাভাগি হলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। একসময় মনে হচ্ছিল তারা যেন কোনো অপরিচিত মানুষ নন, অনেক দিনের আপনজন। ট্রেনে শাহরুল ভাই, ভাবি আর ছোট্ট ইসরাফিল বারবার বলেছিলেন কলকাতায় চিকিৎসা শেষ করে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। আমিও হেসে বলেছিলাম ইনশাল্লাহ, আল্লাহ যদি চান অবশ্যই আসব। বেনাপোল স্টেশনে নেমে আমরা সবাই যে যার গন্তব্যের পথে চলে গেলাম, কিন্তু সেদিনের সেই পরিচয় স্টেশনেই শেষ হয়ে যায়নি। কলকাতায় চিকিৎসার পুরো সময় জুড়ে তারা নিয়মিত ফোন করে আমার খোঁজ খবর নিয়েছেন। প্রতিবার ফোনে একটাই কথা মনে করিয়ে দিতেন, ভাই চিকিৎসা শেষ হলে কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবেন, না এসে ফিরতে পারবেন না। সেদিনই বুঝেছিলাম রক্তের সম্পর্কই সব নয়, কখনো কখনো অচেনা পথের কিছু মানুষও অল্প সময়ের হৃদয়ে খুব ফেরার সময় শাহরুল ভাই ও তার পরিবারের ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে। বিদায়ের উপহার হিসেবে তারা ফলমূল, সবজি, দুধ আর অনেক আন্তরিকতা দিয়ে বিদায় জানিয়েছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে সেই ভালোবাসা আমার বাড়িতে পৌঁছেছে। আমার পরিবারের সবাই তাদের আন্তরিকতা মন থেকে গ্রহণ করেছেন। অল্প পরিচয়ে এত আত্মীয়তা, এত আতিথেয়তা ও ভালোবাসা কোনোদিন ভোলার নয়।